কমিটি করেছে, এখন পর্যন্ত রিপোর্ট পেয়েছেন? তার মানে কি মনে করেন আপনারা? সেই জাতীয় পার্টির বিপক্ষে কোনো পদক্ষেপ তো নেয় নাই, বরং এই নির্বাচনে জাতীয় পার্টিকে তারা অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। বলে কি তুমি কি আমাকে রাখবা না? মাইরের ডাইস দিয়ে বুঝোস না? প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে এটা কি এখনো মানে পেশিবাদী সেটা কি আছে না? উত্তর হচ্ছে, আমাদের কার্যক্রম থেকে বোঝো না আমরা কারা? এই পেশিবাদী আমরা তো বারবার সেটা প্রমাণই করে দিচ্ছে যে তারা কারা। আমাদের প্রশ্ন, এই জাতীয় পার্টি কিভাবে ইলেকশন অংশগ্রহণ করে? আর একটা প্রশ্ন, যে ইলেকশনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে সেই ইলেকশনে বিপ্লবের ধ্বজাধারী, বিপ্লবকে দখল করা তথাকথিত এনসিপি কি করে সেই ইলেকশন অংশগ্রহণ করে? তার মানে কি দাঁড়ালো? কি প্রমাণ হলো? একই প্রশ্ন, এই গণ অধিকার পরিষদ কিভাবে সেই ইলেকশনে অংশগ্রহণ করে যে ইলেকশনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে? তার মানে কি দাঁড়ালো? সমস্ত কিছু জুলাইয়ের বিপক্ষে আজকে সেট আপ হয়ে গেছে। ক্ষমতার বাটবটোয়ারা, আসন সব তাদের মতো হয়ে গেছে। এই জন্য দেশ গোয়া মারা যাক, কারো কিছু আসে যায় না। এই বাস্তবতা এখন আমাদের সামনে। আজকে যারা এই জুলাই মঞ্চের সামনে থেকে বক্তব্যগুলো শুনছেন, আপনাদের বলছি, খোদা কি কসম, আপনারা কেউ নিরাপদ নাই। যেহেতু এক হাদির মৃত্যুতে পুরো দেশ যেভাবে কেঁপে উঠেছে, তারপরেও এখনো সেই খুনি গ্রেপ্তার হয় নাই। এর মানে কি এর চাইতে বেশি আর কাঁপতে পারে? তাহলে আপনার জন্য তো কাঁপা তো দূরের কথা, একটা চেয়ারও কাঁপবেন না আপনার জন্য। তা আপনার জীবনের নিরাপত্তাটা কোথায়? এই জন্য বলছি, যারা শুনছেন, এই বিপ্লবটা সত্যিকার অর্থেই হয়ই নাই। এই বিপ্লবের কিচ্ছু হয় নাই, সব শেষ করে দিয়েছে ইউনূস সরকার, সব শেষ করে দিয়েছে বিপ্লবকে কক্ষিগতকারী এনসিপি, সব শেষ করে দিয়েছে তারা, যারা ফকিন্নি থেকে কোটিপতি হয়েছে। এই বাস্তবতা তৈরি হয়েছে। যারা আছেন প্রত্যেকে নতুন করে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশে একদম নিরেট ছাত্র জনতার নেতৃত্বে নতুন করে আমরা আর একটা বিপ্লব সাধন করব। সেই বিপ্লবে আমরা ঘোষণা দিচ্ছি, নির্বাচন কি হয় না হয় আমরা জানি না, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা হাদির মতো বলতে চাই, জান দিব তো জুলাই দেব না ইনশাআল্লাহ। এবং এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনে যদি অস্ত্র হাতে নিতে হয়, বাংলার জনগণ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সতর্ক করে দিচ্ছি, জুলাই নিয়ে তাল বাহানা করবেন না। সতর্ক করে দিচ্ছি, এই পুলিশ লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করবেন না। সতর্ক করে দিচ্ছি, আবার যদি আমরা নতুন করে বিপ্লবের দায়িত্ব হাতে নিতে হয়, একটা লোক আপনারা কেউ রায় পাবেন না। মাৎসন্যায় হোক আর যাই হোক, এই বাংলাদেশকে চরম মাত্রার স্বাধীন করেই তবে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে অন্তর্বর্তীকালীন সরকার